রাজধানীর মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে সোমবার ভোররাতে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ তিনি তার স্ত্রীকে নিজের মোবাইল থেকে ফোন করে জানান তাকে অপহরণ করা হয়েছে। পরে আদাবর থানায় তার স্ত্রীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে যশোর নোয়াপাড়া থেকে র‍্যাব ৬ তাকে উদ্ধার করে। এরপর রাতেই খুলনার ফুলতলা থানায় সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানান, ফরহাদ মজহারের ব্যাগ দেখে বোঝা যায় যে তিনি স্বেচ্ছায় ভ্রমণে বেরিয়েছেন। পরিবারের সাথে হয় বলে বা না বলে উনি বের হয়েছেন, তৎপরবর্তীতে আবার উনি যথাযথ ওনারভাবে ফিরে যাচ্ছিলেন। বাই দিস টাইম আমরা বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি, সেই গুরুত্ব সাপেক্ষে ওনাকে আমরা উদ্ধার করে পরে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সহকারী কমিশনার হাফিজ আল ফারুকের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল যশোর থেকে একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে মঙ্গলবার সকাল 8:45 ঢাকা পৌঁছায়। এ সময় আদাবর থানায় তার স্ত্রী, সন্তান ও শুভানুদ্দায়ীরা উপস্থিত ছিলেন। স্বামীকে কাছে পেয়ে স্ত্রী ফরিদা আক্তার আবেগাপ্লুত হয়ে পড়েন। ওনার এই বয়সে বুঝতে পারছেন, একটা সারাটা দিন গেছে, যে ধকল গেছে, যে মানসিক যন্ত্রণা গেছে, আমরা তো জানি না যে কি পরিমাণ কষ্ট ওনার হয়েছে। তবে দেখে বোঝা যাচ্ছে যে উনি অসম্ভব বিধ্বস্ত, অনেক ক্লান্ত, যে রেস্ট পাচ্ছে না, অনেক কষ্টে আছে, এরকম হয়ে আছে। আমার বাবাকে এরকম কখনো দেখি নাই। থানা থেকে ফরহাদ মজহারকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়ার পর ডিএমপির মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরণ নিয়ে ফরহাদ মজহারের ভাষ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। উনি সকালবেলা যখন ওষুধ কিনতে গিয়েছেন তখন কয়েকজন এসে তাকে নিয়ে গিয়েছে মাইক্রোতে করে। তো ওনার বক্তব্যটাও উনি বলছেন যে যেহেতু উনি ওনার ফোন থেকে উনিই তো কথা বলেছেন ফ্যামিলির সঙ্গে, যে ওনাকে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং ওনার ফোন থেকে ওনার স্ত্রীকে বলা হয়েছে যে ৩৫ লাখ টাকা সংগ্রহ করার জন্য অপহরণকারীকে দেবে। তো ওই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। এরপর বেলা ৩টার দিকে ফরহাদ মজহারকে আদালতে নেওয়া হলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবিবের খাস কামরায় তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। রওনক হাসান, বাংলা টিভি, ঢাকা।